একটিভ মোড হওয়ার শর্ত কি? একটিভ হবে ওই যে বিসি মানটা বিসি এর 0 মানটা কার থেকে বড় হবে? 0 গ্রেটার দেন 0.3 হলে আমার কি ওই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা একটা অ্যাক্টিভ থাকবে। কন্ডিশন। আবার হচ্ছে কি আইসি ইজ গ্রেটার দেন কি 0, 0 থেকে বড় হলে ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যে কোনো একটা কন্ডিশন ধরে করলে অঙ্ক করা সম্ভব। আপনি বিসি ধরে করতে পারেন, আবার ইচ্ছে করলে আইসি ধরেও করতে যাবেন। আইসি বলতে আইবি ইজ গ্রেটার দেন 0, মানে গ্রেটার দেন 0, মানে গ্রেটার দেন এলে ইকুয়াল না। আবার আই ধরে করলেও সমস্যা নেই, একটি অ্যান্সার আসবে। হ্যাঁ, তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিসিকে আমরা কি অ্যাক্টিভ মোড ধরে কনসিডার করছি। মানে 0.3 যদি বড় হয় তাহলে আমরা কি ওই ট্রানজিস্টরটাকে বলতেছি অ্যাক্টিভ মোডে অপারেট করতেছি। তো এখন দেখেন এই অঙ্কের ক্ষেত্রে ট্রানজিস্টরটা হচ্ছে এরকম যে 5 ভোল্টেজ, আর এইখানে আসছে আমাদের কত 10K, আর এইখানে হচ্ছে কি আমাদের কত একটা এটা হচ্ছে কি ইমিটার ই, আর এইটা হচ্ছে আমাদের কত 500, আর এইটা হলো ভিবিবি 500K। এখন তাহলে আমার যদি ইমিটার দিয়ে বের হয় তাহলে এটা যদি ইমিটার হয় এটা তো আলটিমেটলি কি বেস, এটা কি কালেক্টর। আমরা তো এইটুকুর ভোল্টেজ জানি কত 0.7 ভোল্টেজ, কিন্তু বিসির মানটা কি আমরা জানি বলেন? না জানি না। বিসির মানটা কিন্তু আমরা জানি না। যদি স্যাচুরেশন মোড হইতো তবে আমরা বিসি সমান 0.3 বসাইতাম, কিন্তু এটা স্যাচুরেটেড না। এটা বলছে অ্যাক্টিভ মোড কখন হবে, যে বিজিটিটা কখন অ্যাক্টিভ মোডে অপারেট করবে, যখন আপনার বিবির মানটা কত হইলে অ্যাক্টিভ মোডে অপারেট করবে। কোশ্চেনটা হচ্ছে গিয়া অ্যাক্টিভ মোডে অপারেট করবে কখন, যখন বিবির মানটা কি এর রেঞ্জটা বের করতে বলছে। অ্যাক্টিভ তখনই হবে ওই মোমেন্টে আপনি বিবির মানটা কত। কোশ্চেন হচ্ছে এটা, যেখানে বিটা হচ্ছে 100। আচ্ছা, তো আমাদের মেইন শর্তটা কি, যে অ্যাক্টিভ হওয়ার, যে এইটাই আমাদের কি কোশ্চেন, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কি, এইটার থেকে আমরা কোশ্চেনটা সলিউশনটা বের করবো। আচ্ছা দেখি বিসি এর মান যদি এরকম স্যাটিসফাই করে তবে আমাদের অ্যাক্টিভ হবে। তো এখন যদি আমি কোন দিকে একটা কেবিএল অ্যাপ্লাই লুপ অ্যাপ্লাই করা যায়, এই দিক দিয়ে একটা লুপ অ্যাপ্লাই করা যায়, দেখেন তো করা যায় না? কি করা যায়, যে মাইনাস বিবিবি প্লাস 500 আইবি প্লাস 0.7 ইকুয়াল টু কত 0। তাহলে এইখান থেকে যদি আমি আইবির মানটা বের করে রাখি কেমন হয়, যে ডিবিবিটা ওই পাশে চলে যায়, মাইনাস 0.7 আর 500টাকে নিচে ভাগ হয়ে যায়। এটি হয় না আইবি সমান কি হয় না? এখন এই দিকে একটা লুপ অ্যাপ্লাই করব, এই দিকে আর একটা লুপ অ্যাপ্লাই করব, লুপ 2। আচ্ছা এদিকে যদি করি তাহলে কত হবে, মাইনাস 5 যোগ কত 10 আইসি প্লাস বিসিই ইকুয়াল টু কত 0। তাহলে এইখানে বিসির মানটা কত আসে, যে 5 মাইনাস 10 আইসি। তাহলে আমাকে বলছে যে বিসির মানটা অ্যাক্টিভ হবে তখন আপনার ভিবির মানটা কত, এই যে এই মানটা কত। তাহলে আমরা অ্যাক্টিভ কখন ধরতে পারবো, অ্যাক্টিভ ধরতে পারবো আমরা বিসিই গ্রেটার দেন কত 0.3 থেকে বড়। তাহলে এখন বিসির মানটা আমাদের আলটিমেটলি কত, আমরা ইকুয়েশন বের করে রাখছি, মাইনাস 5 মাইনাস 10 আইসি গ্রেটার দেন 0.3। তাহলে এখন দেখেন যে 5 মাইনাস 10 আইসি সমান কি লিখতে পারি, বিটা আইবি 0.3। তাহলে এখন 5 মাইনাস 10, বিটার মান হচ্ছে 100, আইবির মান কত একটা কোশ্চেন। তো আইবির মান তো আমি শুরুতে একটা ইকুয়েশন বের করে রাখছি, এই যে আইবির মান এটা কত, যে বিবিবি মাইনাস 0.7 বাই কত 500 গ্রেটার দেন 0.3। এইটুকু কি বুঝছেন? এই পর্যন্ত কি বুঝছেন? বুঝছি। আচ্ছা, তাহলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, 5 ওকে 5, 5 দুগুণে 10, এই যে 2। তাহলে এখন দেখেন এই 2টা কার সাথে গুণ আকারে আসছে, এটার সাথেও, আবার এই 2টা এটার সাথেও গুণ আকারে আসছে। তাহলে আমি গুণ করে দিব, দেখেন তাহলে কত আসে আমার ওই পাশে, যে 5 মাইনাস 2VB মাইনাস হচ্ছে প্লাস 1.4 ইজ গ্রেটার দেন না
গ্রেটার দেন 0.3। তো এটা ক্যালকুলেশন করেন কত আসে, যে এটা হচ্ছে গিয়া -2 VB 5 আর এই 1.4, তাহলে কত হয় 6.4। -6.4। একবার এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন দেখেন -2 VB 0.3 থেকে -6.4 যদি আপনি মাইনাস করেন কত আসে, 0.3 থেকে 6.4 মাইনাস করেন কত আসে, মাইনাস। খাতা তো অনেক নড়তেছে আর কি। না খাতা নড়তেছে না, তোমার ফোকাস অনেক ঝামেলা হইতেছে বুঝছো, সেকেন্ডে ফোকাস করতেছে আবার করতেছে না, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম টাইম ঝাপসা দেখা যাচ্ছে। এখন ঠিক এখন আছে। ঠিক আছে, এটা কত আর লিখতে ধরলে আবার এমন করবে নাকি? এটা কত আছে, এটা আসে কত? 0.3 - 6.4 না? হ্যাঁ, 6 6.1 মাইনাস। -1। -6.1। দুই পাশে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে বিবিবির হুম মানটা কত আসে, 6.1 বাই কত 2, তাহলে এটা কত আসে বিবিবি 3.05। তো 3.05 3.05। ভোল্ট। হুম তাহলে আমার রেঞ্জটা বের করতে বলছে, তাহলে একটা ট্রানজিস্টরের বিবির মান সর্বনিম্ন মান হয় কত, 0.7। এই যে বিবিবি সর্বোচ্চ মান, সর্বনিম্ন মানটা কখন হয় বলেন? সর্বনিম্ন মানটা হবে তখনই যখন এইখানে কোনো প্রকার মানে ড্রপ থাকবে না, এইখানে কোনো প্রকার ড্রপ থাকবে না, তার মানে এই ভিবিটা এইখানে কোনো প্রকার ড্রপ নাই, এইখানে কোনো প্রকার ড্রপ নাই, তার মানে এইখানে সর্বনিম্ন মানটা কখন, যখন আপনার কোনো প্রকার ড্রপ না থাকবে তখনই আমি সর্বনিম্ন মানটা পাবো। এখন দেখেন আপনি যদি মনে মনে এই 500 নাই, এইখানে কিছু নাই, তার মানে এই ভিবি এইখানে যদি একটা লুপ অ্যাপ্লাই করেন তাহলে ভিবির মানটা কত আসবে, সর্বনিম্ন মান আসবে কত, 0.7। হ্যাঁ, 0.7। আবার যদি সর্বোচ্চ মানটা বলে তাহলে আমার এয়ার ড্রপ কনসিডার করতে হবে। বিষয়টা কি বুঝছেন? এইখানে তো মেতে আমার কোনো প্রকার ড্রপই নাই, রেজিস্ট্যান্সই নাই, তার মানে সর্বনিম্ন তখনই হবে এর মধ্যে কোনো প্রকার ড্রপ হবে না, এর মধ্যে কোনো প্রকার ড্রপ হবে না। তাহলে আমি যে 500 ধরে কনসিডার করলাম, তাহলে এই ড্রপটা কি হবে, সর্বোচ্চ মান হবে না? বলেন, এই যে আমি যে 3.0টা বের করলাম 05, এটা কি সর্বোচ্চ ড্রপ না? হ্যাঁ এটা সর্বোচ্চ হবে। সর্বনিম্নটা কত আসবে? সর্বনিম্ন তো 0। হ্যাঁ, 0.7। তাহলে আমি এর রেঞ্জটা কি বলতে পারি না, যে রেঞ্জ অফ বিবিবি 0.7 থেকে 3.05। 0.7 এর থেকে বিবির মানটা বড় হলে 3.05। এর চেয়ে আবার কত হবে, 3.05টা কি সর্বোচ্চ 0.5 হবে। এইটার রেঞ্জটা সমর্থন করে না, দেখেন তো। এটাই না? আনকমন একটা কোশ্চেন আছে। বুঝছেন, এইটার রেঞ্জটা বের করতে বলছে, এটাই আমাদের কি সেই অ্যান্সার। তাহলে এখন দেখেন তাহলে, ট্রানজিস্টর কি আজকে শেষ করে দিবা? হ্যাঁ ট্রানজিস্টর আজকে শেষ করে দিই। তাহলে রনি পারভেজের ম্যাথ গুলো সহ দিয়ে দিবা করে আজকে। না, রবিবার হলে আজকে মনে হয় হবে না, কালকে দেখা দিবি নেক্সট ক্লাসে। তাহলে আরেকটা ক্লাস নিয়ে সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, নিব। যদি কোনো কিছু বাকি আপনারা থাকে সমস্যা নাই, আমি তো করে দিতে হবে। ক্লাস নিতে রাজি আছি, যে কোনো ক্লাস নিতে এখন সমস্যা হবে না। ভেরি হাই ভ্যালু অফ বিটা, ফাইন্ড দ্য হাইয়েস্ট ভ্যালু অফ বিবি, ফাইন্ড দ্য highest value of PV for which the transistor operate in active mode। এটা কি পারবেন না বলেন? একদম সেম ক্যাটাগরি, একদম সেম। অ্যাক্টিভ মোডে অপারেট করবে, সেই ক্ষেত্রে আপনার বিবির মানটা কত হবে এটা বের করতে বলছে। 10 কে
আর এইটা হচ্ছে 5 ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের বিবি, আর এটা হচ্ছে বেস, এটা দিয়ে নিচে নামছি। বলেন পারবেন কি? খাতার একটু উপরে উঠান, দেখা যাচ্ছে না চিত্র আপনার। একদম সেম অঙ্ক, সেম আগেরটার মতোই, আচ্ছা করতে পারবো, হয়তো ট্রাই করবো, সমস্যা নেই। একদম সেম। বলছে যে অ্যাজিউমিং ভেরি হাই ভ্যালু অফ বিটা, মানে বিটার মান ভেরি হাই হলে কি হয় বলেন? বিটা যদি ভেরি হাই হয়, বিটা কি ভেরি হাই মানে ইনফিনিটি, কত? বিটা ভেরি হাই মানে কি ইনফিনিটি। আর ইনফিনিটি যদি বিটা হয় তাইলে আপনার হচ্ছে গিয়া, যদি বিটার মানটা ইনফিনিটি পর্যন্ত হয় তাইলে আপনার আইবি ধরা হয় 0। এটা মাথায় রাখবেন, আইবি ধরা হয় কত? 0। এখন আইবি যদি ধরা হয় 0, তাহলে আমরা আই সমান কি জানি? আইবি প্লাস আইসি। তাহলে আমরা যেহেতু বিটা ভেরি হাই বলছে, তার মানে আইবি 0 হয়ে যাবে। তাহলে এইখানে ক্ষেত্রে আমরা কনসিডার কি করব? আই সমান কত? আইসি। বুঝছেন কি আমার কথা? আইসি সমানুপাতিক আই আর কি। হ্যাঁ, এইখানে কিন্তু এটা কনসিডার করে নিতে হবে। এটা কিন্তু আর কোনো মানে আর কোনো ওয়ে নাই, যেহেতু বিটা ভেরি হাই বলছে। বিটা ভেরি হাই মানে কি অনেক। তাহলে এইটা যদি আমি এইভাবে করি, বিটা ভেরি হাই মানে কি ইনফিনিটি পর্যন্ত, আর ইনফিনিটি বিটা যদি হয় তাহলে আইবি কত হবে? 0 হবে। আর এইভাবে বসাইলে আই সমান আইসি, আপনি আই সমান আইসি কনসিডার করে অঙ্ক করলেও হয়ে যাবে, সমস্যা নেই। আর যদি একটা ভ্যালু, অনেক অনেক বইতে দেখবেন বিটারে একটা অ্যাভারেজ মান ধরে নিছে, কিন্তু এটা আসলে প্রসেসটা রং, এক একজনের অ্যান্সারটা এক এক রকম আসবে। বুঝছেন? এইটা আসলে পরীক্ষার হলে মানে যারা খাতা দেখবে তারা বিরক্ত ফিল করবে, কারণ এই স্যার স্মিথে বলছে যখন বিটা ভেরি হাই হবে তখন আইবি সমান 0 ধরা হয়, 0কেই মিন করে। বুঝছেন? এটা ডিরেক্টলি করেন। আবার অনেকেই রেঞ্জ ধরে নেয় যে লেট বিটা সমান 50 অথবা কি 80 অথবা 100 এরকম। হ্যাঁ, বিটার মানটা কিন্তু সর্বোচ্চ 100-100-র উপরে যায় না। আমরা ম্যাক্সিমাম মেথের ক্ষেত্রে কিন্তু 100-র উপরে যায় কি? যায় না। 100টাই কি সর্বোচ্চ মানটা ধরা হয়। ওই পয়েন্ট অফ ভিউ থেকে বিটাকে 100 ধরে কিছু কিছু লোক, আবার কিছু কিছু লোক 80 মনে করে যে বিটার মান কি সর্বোচ্চ। তবে আমি বলবো আপনারা এইভাবে চাইলে করতে পারেন। যখন ইনফিনিটি কথাটা উল্লেখ থাকবে বিটা ইনফিনিটি ধরবেন, ধরলে আইবি 0 হয়ে যাবে, দেন আই সমান আইসি লেখা যাবে। বুঝছেন? এই অঙ্কের কেস হচ্ছে এই পর্যন্তই। একদম এই সার্কিটটাই দ্বিতীয় অঙ্কটা, এটা তাহলে হোমওয়ার্ক থাকলো। অ্যান্সারটা লেখেন। অ্যান্সারটা অ্যান্সার হবে 3.05। কখন হবে? যখন এটা অ্যাক্টিভ মোডে, এটা হবে অ্যান্সার। বুঝছেন কি আমার কথা? অঙ্ক ধরে বের করবেন, এটা এখনই করবেন, আমি ক্লাস শেষ করার পরেই এই অঙ্ক করে গ্রুপে দিয়ে দিবেন। আবার একদম সেম 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 অঙ্ক, খালি বলছে হোয়েন ট্রানজিস্টর ইজ স্যাচুরেশন মোড অনলি। এটার ক্ষেত্রে কি করবেন? বিবির মানটা বের করবেন। কোশ্চেনটা কি বুঝছেন? বলেন, কোশ্চেনটা কি বুঝছেন? স্যাচুরেশন মোডে বিবির মান বের করতে হবে আর কি। হ্যাঁ, বিবির মানটা বের করবেন। ফিগার কোনটা? ফিগার ঠিক আগেরটাই, এইটাই আমাদের ফিগার। কোশ্চেনও সেম, অ্যাজুমিং ভেরি হাই ভ্যালু অফ বিটা, ফাইন্ড দ্য হাইয়েস্ট ভ্যালু অফ বিবি ফর হুইচ দ্য ট্রানজিস্টর ইজ কি স্যাচুরেটেড মোড অনলি। বিটার মানকে ইনফিনিটি ধরবো, হবে না? এইখানে যে হাই ধরলে তো বিটার মানটা ইনফিনিটি হয়ে যাবে অলরেডি। তাহলে ওই পাশেরটা মানে পরের ম্যাথটা পরের সেম। ম্যাথটা তো সেম। পরের ম্যাথে তো বিটা এমনি থাকবে না, অটোমেটিক তো বিটা থাকবে না। নর্মাল বিটা কি থাকবে? না না, নর্মাল বিটা তো থাকবে না। বিটা থাকলে তো থাকবে না, স্যাচুরেশন মোডে তো বিটার মান আমরা এক্সট্রা একটা ডাটা দেওয়া আছে যে বিটা এর সমান হচ্ছে গিয়া 3। এই কোশ্চেনটা দেওয়া আছে। এখন ইগনোর করতে হবে। সার্কিটটা আগের মতোই বের করবেন। পারবেন না এখন? বলেন। এটা ট্রাই করবো, ঠিক আছে, সমস্যা নেই। এটা ট্রাই না, এটা পারবেনই। এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়া বিবি, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের গ্রাউন্ডেড করা, এটা দিয়ে বের হইতেছে। এটার অ্যান্সার হবে, লেখে নেন, বিবির মানটা হবে 3.442 ভোল্টেজ। এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এটা আমি ক্লাস করার শেষেই এই অঙ্কটা মানে এই দুইটা অঙ্ক করে গ্রুপে দিয়ে দিবেন সাথে সাথে। এটা করতে 5 মিনিট লাগবে, ওটা করতে 5 মিনিট, মানে 10 মিনিটের মধ্যে অ্যান্সার দিয়ে দিবেন এটা।
এখন দেখেন ভেক্টরের মান কিছু কিছু এগুলা ব্যতিক্রম, এগুলো কিছু অ্যাজাম্পশন করে নিতে হয়, বুঝছেন? এগুলো আপনি চাইলেও এগুলো অ্যানালাইসিস করে এত ডিপলি জানারও দরকার নেই, এত অ্যানালাইসিস করার সময় নেই সাবের মধ্যে। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, খুব ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য হাইয়েস্ট ভোল্টেজ to which the base can be raised while the transistor remains in the active mode only। অ্যাক্টিভ মোড কি অনলি। এইখানে বলছে যে আলফা একের সমমান, এই যে এইখানে এই চিহ্নটার মান হচ্ছে কি নেয়ার অ্যাবাউট 1, তার মানে কি একের কাছাকাছি মান। এখন বিটার মান ভেরি হাই, আলফার মান কি বলেন? আলফার মান হচ্ছে সবচেয়ে লো। বিটা যখন ভেরি হাই, আলফার মানটা কি সবচেয়ে ক্ষুদ্র। কেমন দেখেন, বিটা সমান আমরা কি জানি, না সরি, আমরা আলফা সমান কি জানি, বিটা বাই বিটা প্লাস 1, এইটার সূত্র জানি না আমরা? বলেন এই সূত্রটা কি জানি? জি জানি না। এখন দেখেন বিটার সর্বনিম্ন একটা মান বসান, 1 বসান। 1/2 0.5, মানে অ্যান্সার আছে হাফ, 0.5। এন্ড বিটার মান বসান 100 বাই 101, এটা করুন কত আসে? 0.99 কত? 0.99। 0.99। তার মানে বিটা যখন ভেরি হাই হচ্ছে, আলফার মান কি হচ্ছে? কমতেছে। বিটার মান হচ্ছে বেশি, আলফার মানও তো 0.99 নেয়, আলফার মানও তো বেশি আসছে। 100 বাই 101টা করেন তো দেখি কত আসে এটা। 100/100 আসে। আচ্ছা 0.99। তার মানে আলফা সমান এটা লেখা যায়। তার মানে বিটার মান যখন ভেরি হাই, আলফার মানও কি তখন ভেরি হাই। বিটার মান যখন সবচেয়ে ছোট, আলফার মানও কি সবচেয়ে ছোট আসতেছে না? বুঝেন নাই আমার কথা? জি, দুই সমানুপাতিক। একটা সমানুপাতিক হচ্ছে না। দেখেন তো, বিটা যখন 1 বসাইছেন তখন আলফার মান 0.5 আসছে। এই মানের সাথে এই মানটা কম্পেয়ার করবেন। বিটা যখন 100 বসাইছেন তখন এর মানটা কি 0.99 আসছে না? তার মানে কি বিটা যখন বেশি করছি আলফার মান বেশি আসছে, বিটা যখন কম করছি তখন আলফার মানটা কি কম আসছে। তার মানে বিটার সাথে আলফার সম্পর্কটা কি সমানুপাতিক হচ্ছে না? মোটামুটিভাবে এই দুটা ভ্যালুতে সমানুপাতিক, কিন্তু কথা হলো যে আপনার এটা তো অনেক বেশি হাই না, 0.5 0.9 হলো তো অনেক ক্ষুদ্রই ধরা গেছে ক্ষুদ্র হিসাবে। কিন্তু আমরা তো অতটা করবো না, মোটামুটিভাবে একটা ইনশিওর হয়ে নেন যে 1 ধরছে আবার মানে ধরতে হলো যে বিটার মান বাড়লে আলফার মানও বাড়বে। হ্যাঁ এইটা বাড়তেছে, বিষয়টা তো তাই। বিটার মান বাড়লে আলফার মান বাড়তেছে, আলফার মান কমলে বিটার মান কমতেছে। তার মানে কি বিটা যদি আলফা যখন একদম ক্ষুদ্রতম একটা মান কি 1 ধরলে আসতেছে 0.5, তাহলে বিটার মানটা কত আসবে? 0.5, এরকম কিছু আসবে না? তার মানে বিটা কমলে বিটা বাড়লে, বিটা কমলে বিটা মানে বিটা কমলে আলফা কমে, বিটা বাড়লে আলফা বাড়ে। তার মানে বিটা কম আছে কথা আর বিটা বাড়া কি সেম কথা না? বুঝেন নাই আমার কথা? বিটা যদি বিটা কম আছে কথা, আলফা কমাও একই কথা নাকি? তাই বোঝাচ্ছে। কমা বাড়া একই কথা না? না, বাড়লে তো এও বাড়তেছে, কমলে তো এও কমতেছে। তো বাড়া কিন্তু দুজনের মান আলাদা হবে, তাই না? মানটা আলাদা হবে কিন্তু কমতেছে, মানে ওদের তো মানে আনুপাতিক হারটা তো ঠিক আছে। বুঝেন না আমার কথা? আনুপাতিক হারটা তো ঠিক আছে, যে 100 জনে যতটুকু বাড়ছে 1000 জনে ওই অনুপাত হারে ততটুকু বাড়বে। আনুপাতিক হারটা ঠিক আছে না?
মানে 100 জনের যতটুকু বাড়ছে 1000 জনের কি আরো বেশি বাড়বে, কিন্তু কি 100 জনের যতটুকু আরো বাড়ছে বেশি 1000 হবে। জনে কি, ধরেন 100 জনে 0.5 যদি বাড়ে 1000 জনে কি 0.51 বাড়বে নাকি আরো বেশি বাড়বে? আরো বেশি বাড়বে। বেশি বাড়বে না, তাহলে আনুপাতিক হারটা কি ঠিক আছে না? হুম। তার মানে আমি বুঝছি। এইটা থেকে আমি বলতে পারি যে যখন বিটা হাই তখন আলফাও হাই, যখন বিটা লো আলফাও কি লো। হলো। তাহলে এখন এই যে নেয়ার অ্যাবাউট 1, তার মানে এটা খুব আলফার নগণ্য একটা মান, ক্ষুদ্র মান। তাহলে আপনি ক্ষুদ্র মান চিন্তাই করেন না, ক্ষুদ্র মান যে কথা বৃহত্তর মানও কি সেম কথা না? কারণ বাড়তেছে দুইটাই, হুম। কমতেছে দুইটাই, তার মানে একটা আরেকটার কি সমানুপাতিক, কমলে এটাও কমবে বাড়লে এটাও বাড়বে। তার মানে আমি যদি এটা মানে মানে কমার কথা চিন্তা করেন না, এটা যদি বাড়ে, বিষয়টা যদি বাড়ে তাহলে আমাদের কি শর্তটা কি, মানে যে আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে আই সমান আমরা কি জানি আই বি প্লাস আইসি, তাহলে এটা হচ্ছে 0, তাহলে আই সমান আমরা কি ধরতে পারি বলেন? আইসি। আইসি, আই সমান আইসি ধরতে পারি। এই কথাটা কি বুঝছেন? এই কথাটা জাস্ট বললাম। আর যেখানে দেখবেন আলফা এ যে এরকম দেওয়া আছে সর্বসম্ম 1, তাহলে ওইখানে ধরে নেবেন যে বিটার মানটা ভেরি হাই। আলফা যদি এরকম হয় বিটার মানটা ভেরি হাই হবে। এটা আর কিছু কথা আছে, আমি কথাগুলো লাস্টে লিখে দিবনি। 3টা না 4টা কথা আছে, যে যখন বিটা হাই, আবার আলফা নিয়ার অ্যাবাউট 1 2 এরকম, আবার পুট ইন দা এরকম ট্রানজিস্টরে যে ইয়ে থাকে, বেসগুলো থাকে, এরকম কিছু লেখা থাকে যে পুট ইন দা ট্রানজিস্টরে এরকম, এই 3টা কথা যদি লেখা থাকে তাহলে আপনি কি আইবি সমান 0, আর বাকিগুলা সচরাচর নিয়মে চলে যাবে, মানে যেমনি শিখছি ওইভাবে আগানো যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এই সার্কিটটা যদি আমি চিন্তা করি যে এইখানে দেওয়া আছে এইভাবে যে 4.7, এইটা হচ্ছে কত 3.3 কে, আর এইটা হচ্ছে কত ভিবি। তখন খাতা উপরে উঠান একটু। আচ্ছা ভিবি, এটি 3.3, এইটা দিয়ে নামতেছে। তো এখন আলটিমেটলি এটা আমাদের কি প্লাস মাইনাস বিসিই, আর এইটা কত আমাদের 10 ভোল্টেজ। আচ্ছা, এটা আমরা যদি সমাধান করি তাহলে এখন দেখেন কোন দিকে লুপ নিলে ভালো হয়। দেখেন তো আমরা কি এই ভোল্টেজটা জানি না 0.7 ভোল্টেজ, 0.7। তাহলে আমরা এই দিকে একটা লুপ নেই। তাহলে আই এর মান বেরোবে। হ্যাঁ, এইখান থেকে তাহলে আই এর মানটা আমরা ধরতে পারবো। আচ্ছা, তাহলে মাইনাস বিবি 0.7 প্লাস 3.3 আই, আই আইসি একই না, আই এটাই আইসি, তাহলে আমি ডাইরেক্ট আইসি আইতে যাবো না, আই তো পরের হিসাব। তাহলে এইটা যে কারেন্ট এটাও তো সেম কারেন্ট হয়ে যাবে, তাই না? যেহেতু আমরা সমান ধরে নিছি, তাহলে এইখান থেকে আপনি আইসিটা বের করেন। আইসিটা ওইটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 3.3 হয়ে যাবে। আচ্ছা, গেল 1 নং সমীকরণ গেল। এখন এই পাশে একটা লুপ নেন। আমার টার্গেট কি, যে ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ মোডে অপারেট করবে কখন, যখন বেস ক্যান বি রাইজড, কি বেসের ভোল্টেজটা কত, যখন এই যে বেসের ভোল্টেজটা কত হবে, কত হইলে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে অপারেট করবে। কোশ্চেন এইটি যে এই বেসের মানটা কত হইলে ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ মোডে থাকবে। তাহলে আমি এই দিকে যদি নেই, এই দিকে নেই, তাহলে কত হয় -10 প্লাস 4.7 আইসি প্লাস কত বিসিই প্লাস 3.3 কত আইসি। এটা কিন্তু আই না, বুঝছেন? এটা আইসি ইকুয়াল টু আই বাই আইসি। দেখতেছি আইসি, বুঝছেন? এটা একটু সহজ করে নিলাম। তাহলে এটা করলে কত আসে, এটা আর এটা 8। হ্যাঁ 4 7 8। আচ্ছা, তাহলে বিসিটা বের করে রাখি, 10 মাইনাস কত 8 আইসি না, এরকম না? বুঝি না, এরকমই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এরকম থাকলো এই দুটো সমীকরণ। আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে কি ভিবির মানটা বের করব। আচ্ছা, তাহলে এখন বলছে ট্রানজিস্টরের শর্ত বলছে অ্যাক্টিভ মোডে অপারেট করবে। আচ্ছা, অ্যাক্টিভ মোডে যদি অপারেট করে তাহলে আমাদের শর্ত কি, হোয়েন অ্যাক্টিভ শর্ত কি বিসিই ইজ গ্রেটার দেন 0.3। এটা সব মেয়েদের কাছে সেম না এটা? আচ্ছা, এটা সব। তাহলে এখন বলছে ট্রানজিস্টরের শর্ত বলছে অ্যাক্টিভ মোডে অপারেট করবে। তাহলে
বুঝুন আসছে, ঝাপসা দেখা যাচ্ছিল তো, আসছে এবার আসছে। আচ্ছা, তাহলে বিসির মানটা ওই পাশে কত পাইছি আমরা? 10 মাইনাস 8 আইসি, এটাই পাইছি না? বিসি এর মান বসাই দিলেন। তাহলে 10 মাইনাস না, বিসির মানটা বসাই দিছি। আচ্ছা, 8 আইসির আরেকটা মান পাইছি, কত পাইছি? আইসি এর মান বসাই দিতে হবে। মাইনাস 0.7 বাই কত, কত পাইছি? এই পাশে, এই পাশে যে রেজিস্টারটা হচ্ছে 3.3, এইটা এইটা, বুঝছেন? তাহলে এই মানটা বসাই দিই 3.3। তাইলে দেখেন এটা যদি আমি করি কত আসে, যে আচ্ছা -8 বিবি মাইনাস 0.7 বাই কত 3.3, 0.3, এই 10টা ওই পাশে গেলে -10, ওই পাশে বার করে দিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখেন -8 বিবি মাইনাস 0.7 3.3, এটা করলে কত আসে? 9.7। 9.7। তাহলে এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল আউট। এখন দেখেন এই 8টা কি এই পাশে গুণাকারে আসছে, তাহলে ওই পাশে কি হবে? ভাগ। তাহলে বিবি মাইনাস 0.7 বাই কত 3.3, 9.7 বাই কত 8। আচ্ছা, তাহলে বিবি 0.7, এটা ভাগ আছে, ওই পাশে কি হবে? গুণ হয়ে যাবে। গুণ। গুণ আর হুম এইটা আছে মাইনাস, ওই পাশে কি হবে? প্লাস। একবারে করে দিলাম। হ্যাঁ, এটা আমি এতটুকু করতামই না। 0.3 এই টোটালটার সাথে কত হবে? 0.7 যোগ হবে। এটার টোটালটা একবারে সমাধান করেন, কত আসে? 4.701 তো 4.70125, 701 মানে এর সর্বোচ্চ multiple ভোল্টেজটা হবে এরকম। তাহলে এখন সর্বনিম্নটা কত হবে বলেন? 0.7 0.7 ভোল্টেজের থেকে বিবির মানটা বড় হবে, অথবা কি 4.70125 ভোল্টেজ হবে, এর মধ্যে যে কোনো মানটাই হবে, এটি হবে আমাদের অ্যান্সার। আবার অনেক ক্ষেত্রে অনেকে কি করে যে এটা ম্যাক্সিমাম মানটা তো এটা থেকে বড় হয়, অনেকে আবার কি বলে যে এই মানটাই 4.70 পর্যন্ত লিখে দেয়। সমস্যা নেই, লিখতে পারবেন, তবে উৎকৃষ্ট অ্যান্সার হচ্ছে গিয়ে আপনার এটা, বুঝছেন? অনেকে কি এইভাবে লেখে, তবে উৎকৃষ্ট অ্যান্সার হচ্ছে গিয়ে এরকম রেঞ্জ আকারে লেখা। বুঝছেন কি এটা বলেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই, ভালো একটা অঙ্ক। এটা বলতে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ আরসি ক্যান হ্যাভ while the transistor remains in active mode। আচ্ছা, এর সুন্দর করে নোট করবেন, প্রতিটা অঙ্কই নোট করে বেশি বেশি অঙ্ক করবেন। হোয়াট ইজ দ্য আপনি লিখে নেন আগে, তারপরে দেখবো। হোয়াট ইজ দ্য লার্জেস্ট লার্জেস্ট ভ্যালু অফ আরসি ক্যান হ্যাভ while the transistor remains active mode। অ্যাক্টিভ মোড যেখানে বিটা হচ্ছে গিয়ে 30, আর চিত্রটা হচ্ছে এরকম 2.7K, এটা হচ্ছে 9 ভোল্টেজ, আর এইখানে এটাই ভাবে নামতেছে, এটা হচ্ছে আরসি। কোশ্চেনটা কি বুঝছেন বলেন? মানে কোশ্চেনের সারসংক্ষেপটা বলেন তো কেউ। 2.927, এটা হচ্ছে এই মিটার, তাহলে এটা হচ্ছে আমার কালেক্টর, এটা হচ্ছে গ্রাউন্ডেড করা। আচ্ছা, কোশ্চেনের সারসংক্ষেপে বলেন কেউ একজন।
মানে বাংলায় বলেন, কোশ্চেনে বুঝে কি বলেন, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভ্যালু অফ আরসি ক্যান হ্যাভ হোয়াইল ট্রানজিস্টর রিমেইনস অ্যাক্টিভ। মানটা বের করতে বলছে। কি ট্রানজিস্টর যখন অ্যাক্টিভ মোডে অপারেট করবে তখন আরসি এর ম্যাক্সিমাম মানটা বের করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা করছিলেন কি ম্যাথটা এর আগে? না, আচ্ছা, সেম আগের অঙ্কটাই। আচ্ছা দেখেন, তো এখন দেখেন আমি যদি কেবিএল অ্যাপ্লাই করতে পারি না, এইখান থেকে এইটুকু, এটা কি ইবি, ইমিটার দিয়ে ঢুকতেছে, এইটুকুর ভোল্টেজ কত জানি 0.7 ভোল্টেজ, ইমিটার কিন্তু এই জায়গায়, তাই না? এটা হচ্ছে বেস, এইটুকু কি বুঝছেন? বুঝছি। আচ্ছা, এই কারেন্ট হচ্ছে কত আমাদের বেস কারেন্ট, এইটা হচ্ছে আমাদের কি কালেক্টর কারেন্ট, এই যে ইমিটার দিয়ে ঢুকতেছে। তার মানে এইখান থেকে যদি আমি কেবিএল একটা অ্যাপ্লাই করি কত আসে, যে 9 প্লাস 2.7, আর এটা হচ্ছে কত আইই প্লাস 0.7 প্লাস কত 27 আইবি ইকুয়াল টু 0। তাহলে -9 প্লাস 2.7 আই সমান আমরা কি জানি, আইবি ইন্টু বিটা প্লাস 1 প্লাস 0.7 প্লাস কত 27 আইবি ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আইবির মানটা বের করেন, এত লেখার দরকার নেই, ক্যালকুলেটর চাপেন। আইবির মান হচ্ছে 30 প্লাস হচ্ছে 1 প্লাস 0.7 প্লাস 27 আইবি ইকুয়াল টু 0। তাহলে আইবির মানটা কত আসে, এখান থেকে আইবির মানটা কত আসে বলেন? 0.07497 0.0749741 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসির মান কত আসে, বিটা আইবি কত আসে, এটা অ্যান্সারটা বলেন জাস্ট। বিটার মান 30, 2.2493 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এইটা পেয়ে গেলাম আমরা। তো এখন তাহলে আমাদের কাঙ্ক্ষিত এইটা কি, যে আরসির মানটা বের করা লাগবে। তাহলে আমরা এইখানে লুপ করতে পারি একটা, এইখানে যদি আমরা লুপ করি কেমন হয়, এটা ধরলাম 2 নাম্বার লুপে, যে লুপ 2, লুপ 2তে যদি আমরা এই কেবিএলটা অ্যাপ্লাই করি কত হয়, যে -9 প্লাস 2.7 আই প্লাস কত বিইসি প্লাস কত আইসি আরসি -9 ইকুয়াল টু 0, তাই না? এটাই হয় না, বলেন তো দেখি। জি। আচ্ছা, তাহলে এখন -9 প্লাস 2.7, তাহলে আইবি ইন্টু বিটা প্লাস 1 প্লাস বিইসি প্লাস আইসির মান তো জানি 2493 ইন্টু আরসি -9 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে খাতা উপরে উঠান, খাতা উপরে উঠান। হ্যাঁ এরকম পাইলাম, বুঝছেন? এরকম পাইছি না? তো এখন এই যে আইবির মান তো জানি, বিটার মান জানি, এইটুকু ক্যালকুলেশন করেন কত আসে, ক্যালকুলেটর বসায়া। 6.2756 6.2756। এখন এইটার সাথে আর এই যেটার সাথে যোগ বিয়োগ করেন, -9 প্লাস 6.2756 -9 কত আসে সবগুলো দেখেন তো। -11.724 মাইনাস আসছে, মাইনাস। হ্যাঁ। আচ্ছা, প্লাস বিইসি প্লাস 2.2493 আসছি, বলেন এটার সাথে এইটা আর এইটা যোগ করলাম, এইটা পারলাম না কেন? আরসির মান বের করতে, আরসির সাথে গুণ অবস্থা আছে না, ইনটু আকারে আছে না, ওটা দিয়ে আরসির মান বের করা লাগবে। হ্যাঁ, আননোন ভ্যালু, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা কনস্ট্যান্ট ভ্যালু হয়তো যদি আমরা আরসির মানটা জানতাম, তবে যোগ বিয়োগ করতে পারতাম, অন্যথায় কিন্তু সম্ভব না। হ্যাঁ, তাহলে এই পাশে আসলে কত, এই পাশে ছিল মাইনাস, আপনি কি ইকুয়াল দিয়ে 0 দিয়েছেন নাকি এই সবগুলা যোগ বিয়োগ করছেন একসাথে?
না, আমি শুধু যোগ বিয়োগ করছি, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। এই পাশে তাহলে 11 কত আসে? 11.42 না? 7.2। আচ্ছা, 424 একই কথা। তাহলে বিইসি আর এইটা যদি দেই এই পাশে যে 11.424 মাইনাস 2.2493, তার সাথে একটা আরসি থেকে যায়। তাহলে এখন বলেন অ্যাক্টিভ হবে কখন? অঙ্কের ক্ষেত্রে কি বলছে? রিমেইনস অ্যাক্টিভ মোড, অ্যাক্টিভ মোডে রাখতে বলছে। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ মোডে রাখতে বললে আমরা বিসি এর মান কি জানি? 0.3। বিসি এর মান জানি 0.3, কিন্তু এটা কি বিসি না বিইসি? তাহলে মাইনাস 0.3 হবে না? না না না, একই একই। আপনার তো এই মডেলের উপরেই তো বিইসি হয়ে গেছে, আপনি তো ওই মডেলের জন্য বিসি শিখছেন, কিন্তু মডেলটা তখন এইখানে কিন্তু ই ছিল, এই জন্য আপনি বিসি বলছেন, কিন্তু এইখানে তো উপরে ই হয়ে গেছে, তখন এটার জন্য কি বিই সমান কি 0.3 ধরা যাবে। বুঝছেন কি আমার কথা? হ্যাঁ, বুঝছি। মডেল দুটো কিন্তু ভিন্ন। এই মডেলের জন্য বিইসি হচ্ছে কি আমাদের কত? 0.3 অ্যাক্টিভ হওয়ার জন্য। আবার এই মডেলের জন্য কি বিইসি মানটা কত? 0.3। এর চেয়ে বড় হওয়া লাগবে। দুইটা মডেল কিন্তু, কিন্তু এইটা অ্যাকচুয়ালি এইভাবে লেখে। আমি যে এটা বললাম এটা কিন্তু আসলে তা না। বিষয়টা লেখে বইয়ের মধ্যে দেখবেন যে ছাত্র স্মিথ যদি খুলেন, ওইটার মধ্যে লেখা আছে যে বিসিই এইভাবে লেখা। এইখানে একটা মড চিহ্ন দেওয়া। এই মড চিহ্ন দেওয়া মানে কি? মাঝখানে মড চিহ্ন দেওয়া মানে কি? তার মানে মড চিহ্ন মানে এটা একটা ফাংশন যে এর মধ্যে আপনি যা কিছু দেন না কেন এটা পজিটিভ রাখবে, অলওয়েজ কি রাখবে? পজিটিভ রাখবে। এর মধ্যে যদি আপনি একটা ঋণাত্মক মান দেন, এটা আলটিমেটলি কি হয়ে যাবে? অটোমেটিক পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হবে। তো আপনি যদি একটা জুম করে ইসি লাগান আবার মোড দেন, তাহলে এইটা আর এটা কি সেম কথা না? দেখেন তো। এই জন্যই কিন্তু আমরা লিখি বিইসি সমান 0.3। বুঝছেন কি? এখন সেক্ষেত্রে এখন যদি শুধু ভিইসি লেখেন তাহলে ভুল হবে না, কারণ উল্টে গেলে তো মাইনাস হওয়ার কথা আর কি। এই জন্য প্রথমবারে বলছিলাম। দেন একই কথা। হ্যাঁ, এরকম দিলে ঠিক আছে, এরকম দিলে ঠিক আছে। আমি জাস্ট মানে বইতে এরকম করে দেওয়া, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি, ঠিক আছে, ওভাবে দিতে হবে, যাই হোক আমরা বুঝে নিবো আর কি। আচ্ছা, এটা বুঝে নিয়ে বইতে এরকম করে দেওয়া। তাহলে বিইসির মানটা যদি এরকম হয়, তাহলে বিইসির মানটা আমরা এই পাশে কত পাইছি? 11.424 মাইনাস কত পাইছি এই পাশে? 2.2493 আসছে। আর এই পাশে কত পাইছি আমরা? না, এই পাশে তো আমরা পেয়ে গেছি আসছে ইজ গ্রেটার দেন কত? 0.3। তাহলে এখন দেখেন আমি যদি -2.2493 আর্সটা রাখি আর 0.3 এটা যদি ওই পাশে চলে যায়, তাহলে 11.424 থাকে এই পাশে না? এখন দেখেন 0.3 থেকে যদি এটা যোগ বিয়োগ করেন, এটা মানটা কত আসে? মাইনাস আসবে, মান মাইনাস মাইনাস কাটতে হবে। কত আসে? -11.124। -11.124 আসে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটা, 2.2493 দিয়ে ভাগ ডাইরেক্ট বসাই দেন। 3 আরসি কত? 11.124। সুতরাং আরসি সমান কত হবে? 11.124 বাই কত? 2.2493। এটা করেন কত আসে? 4.945। 4.945 কিলো ওহম। 4.945 কিলো ওহম। দেখেন আমারটার মধ্যে অ্যান্সার দেওয়া আছে কত জানেন? আমারটার মধ্যে অ্যান্সার দেওয়া আছে 5.08 কিলো। কারণ হলো তুমি যে ভুল লিখছো, যে 11.72 হয়ে 4 হইতো, হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক ছিল। আমি তো একুরেট মান নিয়ে কাজ করি নাই। হ্যাঁ, সেটাই বললাম, ওইখানে তুমি মানে বলছো একটা, তুমি লেখছো একটু কম, বলছো এখানে 7.4 হইতো 11 পয়েন্ট, ঠিক আছে, ওইখানে তুমি লেখছো 4। আচ্ছা দেখেন একুরেট মান 11.5 এটা। এটা হ্যাঁ হ্যাঁ, এই আসছে। হ্যাঁ, একুরেট মান ধরে এই মানটাই আসছে। বুঝছেন কি আমার কথা? ক্যালকুলেটর আমার এটাই আসছে, তোমার হিসেবে আমি যোগ করে দেখছি আর কি, তাহলে 5.05। দিয়ে নিন। হ্যাঁ, ওই তো যে আপনি বলছেন একটা, আমি ধরছি কম, কিন্তু ক্যালকুলেশন করলে এরকমই আসবে। তবে এটা আসলেও সমস্যা নাই, কারণ ওই যে আমরা দশমিকের পরে তো অনেক মান ইগনোর করি, তাই না? কাছাকাছি মান আসলেই হয়ে গেছে।
তাহলে ম্যাক্সিমাম তারপর এটা তো আমরা যদি বেস 2 নম্বর লুপটা বেস থেকে কালেক্টরের দিকে নিলে কি হওয়ার কথা ছিল? কোনটা? এটা যে উল্টান 2 নম্বর লুপ আপনি ওই যে ইমিটার থেকে কালেক্টরে নিছেন তাই না? হ্যাঁ, ই থেকে হ্যাঁ, ই থেকে কালেক্টর। আমরা যদি 2 নম্বর লুপটা বেস থেকে কালেক্টরের দিকে নিতাম তাহলে কি হইতো এই দুইটা? বি বি, হ্যাঁ এটা তো নিচি একটা। না ওটা না, ওই যে বি থেকে সি। বি থেকে সি, বিসি এর মান জানেন? বিসি এর মান তো জানি না। বিবিসি বা বিসিবি, এই যে বিসিবি এর মানও তো জানি না। হবে, আপনার চিন্তা এই ঠিক মান আছে, এটা জানা নাই। বের করতে পারেন, তবে আপনি এই দিক থেকে সিএল অ্যাপ্লাই করতে পারবেন। পৃথকভাবে বিবি বের করবেন, বিসি বের করবেন, পরে বিবিসি বের করবেন, বিবি মাইনাস বিসি, তাহলে বিবিসি হবে, দেন এটা কেবিএল নেবেন, অঙ্ক কিন্তু অ্যান্সার একই হবে। আমরা যে এই পাশ থেকে নিছি না বিইবি, কিসের জন্য নিছি? আমরা এই ভোল্টেজটা জানি 0.7, মান জানি বিবি 0.7। এই জন্য নিছি। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি স্যাচুরেশন মোড থাকে, বিসি বা বিসিই বা বিইসি, এইখান থেকে লুপ নেই কিসের জন্য? এই ভ্যালুটা জানি আমরা, বুঝছেন? যদি স্যাচুরেশন মোড হয়, এই জন্য আপনি প্রথমে প্রায়োরিটি দিবেন ওই জায়গায় যে জায়গায় আপনি এই যে এই ভোল্টেজগুলো জানেন, নোডের ভোল্টেজগুলো জানেন, ইবি বি দুইটার সম্মিলিত যে ভোল্টেজটা পাবেন ওই জায়গায় লোভ আগে নেবেন, তাহলে এটা আপনার জন্য কি ক্যালকুলেশন সবচেয়ে সহজ হয়ে যাবে। যে জায়গায় ভোল্টেজ জানেন না ওই পাশে আগেই যাবেন না, বিপদে যদি না পড়েন। বুঝছেন কি ভাই? আমি এইটাতে নিতে পারতাম বিবিসি, আপনি ক্যালকুলেশন করবেন, আমি বলে দিই কেমনে করবেন। আপনি এই ডাটা যেটা আইবির মান পাইছেন না, তাহলে এইখান থেকে একটা ভোল্টেজ বের করেন, বিবি বের করবেন, বিবির মান বের হয়। পারবেন না? এখান থেকে ভিসির মান বের করতে হবে, আইসি এর মান বের করে। এইখানে একটা ভোল্টেজ ধরবেন কি? বিসি। বিসি। তাহলে এখন আপনি যদি এই জায়গায় লুপ নিতে চান তাহলে কেবিএলটা কেমন হয় আমি বলে দিই, এইভাবে করবেন, দেখবেন যে অ্যান্সার অ্যাকুরেট মিলে গেছে। তাহলে এটা যদি নিতে চান তাহলে এই কারেন্টটা তো এদিকে নামতেছে না, প্লাস মাইনাস, তাহলে আপনি যাবেন কোন জায়গায়? এইদিকে যাবেন নাকি এইদিকে আসবেন? আচ্ছা, এইদিকে যদি যান তাহলে 27 আইবি প্লাস বিবিসি, আর এটা তো নিচে নামতে হবে, আইসি কত, আরসি ইকুয়াল টু কত, সরি মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এই যে এইখানে দেখেন এটা দুইটা করবেন, অ্যান্সার চলে আসবে। এন্ড বিবিসির মানটা কেমনে পাবেন? এই যে আপনি যে বিবির মান পাইছেন, আর বিবিসির মানটা হবে বিবি মাইনাস বিসি। দেখেন তো দুইটা তিনটা লাইন বেশি হয় না? লাইন বেশি হোক সমস্যা নাই, আপনার যে ইটা বাড়লো, মানে থিঙ্কিংটা যে বাড়লো, কিছু কিছু ক্ষেত্রে 2-3টা লাইন বেশি করলো, এটা কি সমস্যা নাই। আপনার ম্যাথের যে মানে ডিপলি আপনি জানতে পারলেন যে এইভাবে ম্যাথ করা সম্ভব, 2টা লাইন বেশি হলে সমস্যা নেই, আপনার থিঙ্কিংটা যে বাড়লো, এইভাবে আমি থিঙ্ক করতে পারছি, বুঝছেন? এইভাবে মাঝে মাঝে করবেন, 2-একটা লাইন বেশি হলে সমস্যা নেই। কেউ কেউ শর্টকাট করে বুঝে যদি আপনি পারেন যে মানে অনেক ভালো। আর যদি আপনি মানে করতেছেন আপনি নিজের মতো করে করতেছেন, পরে নিজে নিজে শর্টকাট করতেছেন, এরকম করা যায়। তবে কিছু কিছু মানে মানে ভিন্নভাবে চিন্তা করাটাও কিন্তু একটা মানে অন্যরকম একটা আসে, মানে ম্যাথের লেভেলটা অনেক হাই লেভেল হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন তাহলে অন্য একটা ম্যাথে যাই। এখন আরেকটা ম্যাথ হইল গিয়া বিটা হচ্ছে গিয়া ইনফিনিটি, বিটা ইনফিনিটি তখন আপনি বের করবেন কত? তখন বের করবেন বিবি সমান, এই মেথডগুলা মানে মানে ডাকগুলা অনেক বড়, বুঝছেন ভাই? ইংলিশ রাইটারের বইগুলা যখন দেখবেন না, ম্যাথের ব্যাখ্যা 2-3 পেজ লেখছে, কিন্তু আসলে মেইন অঙ্কটা বা মেইন যে অঙ্কের ডাকটা কি চাইছে এইটা যদি আপনি ধরতে পারেন, এত 2-3 পৃষ্ঠা এরকম ব্যাখ্যা দেখার দরকার নাই। এই ম্যাথের শর্টকাট একটা বলছে যে বিটা হবে ইনফিনিটি, তখন আপনি বিবির মান বের করুন, বিইর মান বের করুন, বিসির মানটা বের করবেন, এটাই হচ্ছে কি আপনার অঙ্ক। আর একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা কেমন? যে এইখানে দেওয়া আছে 10K, আর এইটা দেওয়া আছে
10 কে, আর এইটা হচ্ছে কত আমাদের -9 ভোল্টেজ গ্রাউন্ডেড করা, এটা হচ্ছে কত 10 কে, আর এইটা হচ্ছে কত আমাদের 9 ভোল্টেজ। আচ্ছা বলেন বিটা ইনফিনিটি মানে কি? বিটা ইনফিনিটি মানে কি? বিটার মান হাই, বিটার মান হাই, আর বিটার মান হাই হইলে আমরা কি জানি আইবি সমান জিরো। আর আইবি যদি 0 হয় তাহলে আমরা একটা সূত্র জানি কি, যে আই সমান হাই আইবি প্লাস কত আইসি। তাহলে আপনি শুরুতেই বলছেন আইবি 0, তার মানে আই সমান কি লেখা যাবে, আইসি ইকুয়াল টু আই। তাই না? এইটা তো লেখা যাবে। তাহলে এখন আমি যদি একটা কেবিএল, আমি আগে কোন ভোল্টেজটা জানি এই ভোল্টেজটা আপনি আগে চেক করবেন। এইখানটা কেবিএল নিতে পারতেন বিসিবি বা বিবিসি, কিন্তু আপনি কি এই টিভিসি যদি থাকতো তাহলে নেওয়া যেত আর তাই কি। না, কিন্তু আমরা তো এই মানটা জানি, বিবি এর মানটা জানি না, এই মানটা জানি। তাহলে আপনি শুরুতেই চলবে একদম অন্ধের মতো এই যে এইখানে একটু লুপ দিয়ে দিবেন। তাহলে কত হয় যে 100 আইবি প্লাস 0.7 প্লাস কত 10 আইই মাইনাস কত, 100 নাকি 10 হবে, 10 কে না? বলতেছি আপনি শুরুতে কি ধরছেন আইবি, জিরো। কিসের জন্য ধরছেন 0? ইনফিনিটির কারণে। তার মানে এইখানেও আইবি 0, তার মানে কি 100 থাকে? ওটা বলে না যে ওখানে 10 কে লেখা, তো ওইখানে তুমি 100 লেখছো, এটাই আর কি। আচ্ছা 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 আচ্ছা, এটাই বলছে, হ্যাঁ। 10 আইবি না, 10 আইবি না, হ্যাঁ, তেনালি। এখন কি বুঝছেন? মানে অঙ্কের হ্যাঁ, পেজটা বুঝছি। কিন্তু এই জায়গায় দিয়ে দিবে, যে এখানে বলবে বিটা ইনফিনিটি, আর আইবির সাথে আইবিও দিয়ে দিচ্ছে, আবার ওর একটা রুটও দিয়ে দিচ্ছে। আপনি কি করবেন, ঠাস করে আইবি বসাই দিলেন, কিন্তু এটা করলেই কিন্তু অঙ্কটা কেটে, হ্যাঁ। তার মানে এই টোটাল পোর্শনটাই বাদ। আইবি যদি 0 হয়, এর সাথে 1000 গুণ লক্ষ কোটি গুণ করলেও কি হয়ে যায়, 0 চলে আসে। জিরো হয়ে যাবে। 0.7 প্লাস কত 10 আই লিখবো না আইসি লিখবো বলেন, একই তো। তাহলে আইসি যে কথা আই কি সেম কথা না? এটা করেন কত আসে, আইসির মানটা কত আসে, 0.83। কত 0.83 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইসি, এটি আমাদের কত আই, তাই না? হ্যাঁ। আচ্ছা এখন বলছে বিবির মানটা বের করতে বলছে, বিবির মান যদি বের করেন, বিবির মান যদি বের বিবি তাহলে জিরো হবে না? হ্যাঁ আইবি যেহেতু জিরো, তাহলে বিবি মান জিরো হবে না? গুড, তার মানে বিবির মান কত হবে, 0 ভোল্টেজ। জিরো। কিসের জন্য, শুরুতেই আমরা মানে বলে দিচ্ছি যে আইবি 0, তাহলে বিবির সাথে এটা গুণ করলে তো 0ই হবে, এটা একটা অ্যান্সার, বুঝছেন? তাহলে এখন বলছে কি যে বিইর মান, তাহলে বিই কোন জায়গায়, এই জায়গায়, তাহলে ই যে কথা সিও তো সেম কথা, তাহলে আমি এই জায়গায় যদি একটা লুপ নেই, এটা হচ্ছে বিই, বলেন মাইনাস বিই প্লাস 10 আই যে কথা সিও সেম কথা, 0.8 মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বিইর মানটা কত আসে দেখেন, -0.7। সুন্দর, -0.7 ভোল্টেজ হয়ে গেছে। আর কি লাগে, বিবি পাইছি, বিসি পাইছি, বিই তাই না, বিসি তো পাইনি। আচ্ছা বিসি তো এই জায়গায় বলে দেন, বিসি কত হবে, প্লাস মাইনাস -9 প্লাস 10, এই কারেন্টটা হচ্ছে আমাদের কত আইসি, আইসি আর আই তো সমান, তাহলে কত হয় 0.83 প্লাস কত বিসি ইকুয়াল টু কত 0। তাহলে এটা ক্যালকুলেশন করেন, বিসি মানটা কত আছে। শুধু বিবিটা জিরো মানে কেমনে ধরলা, এটা আরেকবার বলো তো। আচ্ছা বলতেছি, এইটা ক্যালকুলেশন করেন, 0.7। 0.7 ভোল্টেজ আমরা হয়ে গেছে অঙ্কটা, এই দুটোই অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা এইটুকু কি বুঝছেন, বিটা ইনফিনিটি, বিটা যদি ইনফিনিটি হয় তাহলে আইবির মানটা কি হয়, জিরো হয়ে যায়। 0 হয়। তাহলে আপনি বিবি যদি বের করতে বলছে, এখানে বিবি, তাহলে বিবি কোন জায়গায় পাবেন, এই জায়গায় পাবেন না,
ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি এখন। তাহলে এইখান থেকে জাস্ট এইটুকু একটা লুপ নেন, এর মধ্যে কারেন্ট কত? শূন্য। শূন্য। বুঝছেন? হ্যাঁ, এটা বুঝছি, এখন বুঝছি। আচ্ছা। এটা তো বাইরে হতেছে, এর উপর দিকে যাবে। হ্যাঁ, এটা বের হতেছে, তার মানে হুম। এটা ঢুকতেছে, তার মানে এইদিকে লুপ নেওয়া লাগবে। একই কথা, এদিকে লুপ নিলেও কি সেমই আসবে, জিরো আসবে। বুঝছেন? হুম, আচ্ছা ঠিক আছে। ট্রানজিস্টর তো শেষই। আর 110 নম্বর ম্যাথটা কি করে দিবা? হ্যাঁ, আচ্ছা, একটা ম্যাথ যে বাকি ছিল, আরেকটা 110। এটা বাড়ালে ট্রানজিস্টর টাইপগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই ম্যাথগুলো করালে ফাইন্ড আউট ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেটেড। ডিসিপেটেড মানে হচ্ছে কি, যে ফাইন্ড আউট দ্য ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেটেড মানে কি, ট্রানজিস্টরটা কত পাওয়ার নিচ্ছে বা কত পাওয়ার অ্যাবজর্ব করতেছে। বুঝছেন কি আমার কথা? পাওয়ার ডিসিপেটেড, হুম। কত পাওয়ার অ্যাবজর্ব করতেছে, এরকম কিন্তু আসে মাঝে মাঝে। এরকম কি করছিলেন কোনো সময়? বলেন, করছি। করছিলেন? বলেন। এই কোশ্চেন আমি 3টা বানাই দিই, যে ফাইন্ড আউট দ্য ট্রানজিস্টর পাওয়ার অ্যাবজর্ব, ফাইন্ড আউট দ্য ট্রানজিস্টর পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সার্কিট। বলেন, 3টা কোশ্চেন বানাই দিলাম। একটা যে কোনো অঙ্ক দিলেই কি পারবেন? বলেন, যে কোনো একটা দিলেই কি ধরা খেয়ে যাবেন, যদি না করে থাকেন এর আগে। আচ্ছা, আমি করি তাহলে। এখানে অ্যাবজর্ব বিষয়টা এটা আগে দেখাই। ট্রান্সফারের ফিগারটা দেওয়া আছে এইভাবে, 430 কে, আর এটা হচ্ছে কত আমাদের 2 কে, আর এটা হচ্ছে আমাদের 1 কে, আর এটা হচ্ছে আমাদের বি, আর ইমিটার দিয়ে টানছে নিচের দিকে 2 কে, আর এটি থেকে 20 ভোল্টেজ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ভালো করে বুঝেন। ডিসিপেটেড মানে হচ্ছে গিয়ে কত পাওয়ার নিচ্ছে টোটাল ট্রানজিস্টরের মধ্যে। এখন পাওয়ার আমরা কেমনে বের করি, যে আই স্কোয়ার আর না, বলেন। হ্যাঁ, এই হলো বিআই দিয়ে তো বের করি। এই ট্রানজিস্টরের মাউন্ট ভাই কি আছেন? চলে গেছে। আছি আছি। আচ্ছা, এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমার আই কি ফিক্সড, যে কোনো একটা নাকি 3টা? 3টা। কি কি কারেন্ট? আইসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার ডিসিপেটেড মানে হচ্ছে গিয়ে ট্রানজিস্টরের টোটাল পাওয়ার, ডিসিপেটেড পাওয়ার। তাহলে এই পাওয়ারটা আমি কীভাবে পাবো, যে আমার মেইন সূত্র হচ্ছে আই স্কোয়ার আর, এটা হচ্ছে গিয়ে মেইন আইটি স্কোয়ার আর টি, কিন্তু এটা তো মানে সিরিজ প্যারালাল সার্কিট না, আপনি কেমনে পাবেন? সম্ভব কি এটা? সম্ভব না। তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে আপনি টোটাল ডিসিপেটেড পাওয়ারটা পাবেন, তাহলে আইবি স্কোয়ার, আর বির সাথে কানেকশন আছে কোনটা? আরবি 400, হ্যাঁ আরবি, যোগ আইসি স্কোয়ার ইন্টু কত আরসি, যোগ আই স্কোয়ার ইন্টু কত আরই। বিষয়টা কি বুঝছেন? প্রতিটা আলাদা আলাদা পাওয়ার বের করে তারপর যোগ করতে হবে নাকি? এটা হবে আপনার টোটাল ডিসিপেটেড পাওয়ার। এটা কিন্তু অ্যান্সার। পারবেন না? পারা যাবে। সোজা। হয়ে যাবে। হ্যাঁ কারেন্ট গুলো বের করলে হয়ে যাবে। হ্যাঁ, কারেন্ট আর ওটা দিয়ে খালি গুণ করে দিলাম রুটগুলো। কিন্তু টার্মটা আমরা জানতাম না যে ডিসিপেটেড পাওয়ার বলতে কোনটাকে মিন করে। টার্মটা কিন্তু আমরা পরিচিত ছিলাম না। এমনি কিন্তু পাওয়ার বের করতে পারি, কিন্তু ডিসিপেটেড যে সবগুলো যোগ করা লাগে ভাই, এরকম কিন্তু আমরা অঙ্ক করতাম না, করি নাই। বুঝছেন? আচ্ছা, এটা গেল। আচ্ছা গেল। এখন বলেন, রুটটা হচ্ছে কিলো ওহমে, কারেন্টটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, তাহলে পাওয়ারটা কিসে আসবে?
মিলি ওয়াটে কি আসবে? হ্যাঁ মিলি ওয়াট ওয়াট, আসবে? এটা এককের বিষয়, এটা আমি না বলি। আচ্ছা, এখন দেখেন যদি বলে অ্যাবজর্ব পাওয়ার, মানে বলছে যে ফাইন্ড আউট ট্রানজিস্টর পাওয়ার অ্যাবজর্ব, মানে এই টোটাল সার্কিটটা, এই টোটাল ট্রানজিস্টরের পাওয়ার যা এটা কতটুকু অ্যাবজর্ব করতেছে। তাহলে অ্যাবজর্ব যদি করে, অ্যাবজর্ব কথাটা যদি উল্লেখ থাকে, তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে যে অ্যাবজর্ব পাওয়ার হচ্ছে গিয়া অ্যাবজর্ব পাওয়ার, এই সূত্র মনে করছিলেন, এটা হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার। অনেকের ক্ষেত্রে বিসিই ইন্টু আইসি করে, তাহলে এইটা করলে ঠিক আছে, কিন্তু এর সাথে আপনার আরেকটা লস বিবিই ইন্টু কত আইবি, আপনারা দেখবেন যে অ্যাবজর্ব পাওয়ারের ক্ষেত্রে জাস্ট এইটুকুকে গুণ করে অ্যান্সার নামা দিছে, ঠিক আছে ওকে, এটা সমস্যা নাই, কিন্তু এর যে একটা লস আছে ভোল্টেজ আর কারেন্টের যে লস আছে খুবই নগণ্য। আপনি দেখবেন এই দুটো গুণ করলে যা পাবেন এর তুলনায় এটা মানে মাস কি নগণ্য একটা ভ্যালু, খুবই কম, মানে খুবই কম ভ্যালু। এই জন্যে আমাদের কিছু কিছু মানে বইতে এইটুকুকে ইগনোর করে, এইটুকুকে লেখে না, বুঝছেন। কিন্তু আপনি যদি লেখেন এটা আপনার সমস্যা নাই, এটা হচ্ছে একুরেট। স্যাটারডাইসিসের দুইটা পোর্শনকেই তারা মানে লেখছে, এটা লেখা ভালো, বুঝছেন। অ্যাবজর্ব পাওয়ার পারবেন না এখন বলেন? হ্যাঁ পারবো। এই যে আইবি বের করবেন, আইসি বের করবেন, এই সার্কিট তো আমরা করছি শুরুতেই, সিম্পল একটা সার্কিট তো হয়ে গেল। এখন দেখেন অ্যাবজর্ব পাওয়ার শিখলাম, ডিসিপেটেড পাওয়ার শিখলাম, এখন হচ্ছে গিয়া ডেলিভার্ড পাওয়ারটা শিখি। ডেলিভার্ড পাওয়ারটা হচ্ছে গিয়া আপনার যে এই টোটাল সার্কিটের মোট ভোল্টেজ কত? 20। 20। আমি যদি বলি এই সার্কিটের টোটাল কারেন্ট কত? ইমিটার কারেন্ট। ইমিটার কারেন্ট মানে কি? আইবি প্লাস আইসি, তার মানে এই দুটো দিয়ে আসতেছে, এই দুটো আসছে, এই দুটো যোগ হয়ে কিন্তু এর মধ্যে আসতেছে, তাই না? তাহলে আইটা কি টোটাল কারেন্ট না? জি। আচ্ছা, তারপরে যদি কনফিউশন মনে হয় তাহলে আমি আরেকটু ভাঙিয়ে দিই কারণ আমি যদি বলি এই সার্কিট টোটাল কারেন্ট কত? 4 অ্যাম্পিয়ার। তার মানে আমি এই কারেন্টটা আর এই কারেন্টটা যদি যোগ করি তাহলে কত পাবো? 4। তার মানে এই দুটো যোগ করেও কিন্তু 4 পাইতেছি, অথবা এই যে সিরিজ সার্কিট হিসেবে টোটালটা ভাগ হওয়ার পরে এইখান থেকে চলে যাইতেছে, তার মানে এটাও কিন্তু 4 হচ্ছে। তার মানে ইন্ডিভিজুয়াল যদি আপনি যোগ করেন পৃথক পৃথকভাবে, এটার কারেন্ট যোগ করলে কিন্তু 4 হচ্ছে, যে এটাও আমাদের টোটাল কারেন্ট বলা যায়। অনুরূপভাবে যেহেতু সিরিজ সার্কিট, এটা কিন্তু অলরেডি একটা সিরিজ সার্কিট, এইটুকু আপনি যা আকর্ষণ করছেন এটা যখন একটা হয়ে গেছে, সবগুলা মিলে একটা যখন হয়ে গেছে, তখন এটা কিন্তু একটা সিরিজ সার্কিট কনসিডার মানে করা যায় আর কি। এর বিরুদ্ধে কি 4 এম্পিয়ার কারেন্ট গেছে, তাই না? তার মানে টোটাল সার্কিটের কারেন্ট কি 4 এম্পিয়ার, এটা তো জানি আমরা। তাহলে এখন এর বিরুদ্ধে কিছু পরিমাণ গেছে, এর বিরুদ্ধে কিছু পরিমাণ গেছে, এই দুটো তো আবার অ্যাডজাস্ট হয়ে তো আই দিয়ে বের হয়েছে, তাই না? হ্যাঁ, তাইলে আমি কি টোটাল কারেন্ট কত ধরতে পারি? আই। তার মানে ডেলিভারেড পাওয়ার হচ্ছে গিয়া পি সোর্সের যে ভোল্টেজ আছে তার সাথে টোটাল কারেন্টটা গুণ করলে যেটা পাবো এটা আমরা কি ডেলিভার্ড পাওয়ার পাবো। এখন বি সোর্সের মানটা কত? এই যে কত, এটা 20 ভোল্টেজ। আর আই এর মান যা পাবো, যে আইবি আর আইসি যোগ করবেন, ওইটা যা পাবেন তাইটা কি মিলিওয়াট চলে আসবে, যা আসবে এখানে হচ্ছে অ্যান্সার। এখানে কি বিটার মান দেওয়া আছে? না, বিটার মান দেওয়া আছে কি? হ্যাঁ, বিটার মান দেওয়া আছে, না, বিটা হচ্ছে গিয়ে 50, লিখে দাও। হ্যাঁ, বিটা 50। এখন দেখেন আমি অঙ্ক বলে দিই, এটা করবেন, এটা আসবে ডিসিপেটেড পাওয়ার হচ্ছে 12.92 মিলিওয়াট, আর ডেলিভার পাওয়ার আসবে আমাদের কত 40.92 মিলিওয়াট, আর অ্যাবজর্ব পাওয়ার আসবে 27.90।
এইটা দেখেন, এই অঙ্কটা কিন্তু একটা অঙ্ক ছিল, জাস্ট আপনাকে বলছিল ডেলিভার্ড পাওয়ারটা কত, না ডেলিভার্ড না অ্যাবজর্ব পাওয়ারটা কত। আমি কিন্তু এই অঙ্ক থেকে 3টা অঙ্ক বানাইছি, কারণ এই টাইপের ম্যাথগুলো আছে। আমি একটা বললে কিন্তু আপনি 3টা, মানে এর পরের যে অঙ্কটা আছে ওই পরের অঙ্কটাতে বলছে ডিসিপেটেড পাওয়ার একই সার্কিট, আবার তারপরে যে অঙ্কটা আছে ওইটা বলছে কি অ্যাবজর্ব পাওয়ার, মানে এক অঙ্কই 3বার রিপিট করছে, এই জন্য আমি কি একটা সার্কিটের মধ্যে দেখাই দিলাম। বিষয়টা কি বুঝছেন? বুঝছি। একটার মধ্যে হয়ে গেছে। তাহলে এই 3টা টার্ম একটু মাথায় রাখবেন, যে ডেলিভার, ডিসিপেটেড, অ্যাবজর্ব। অ্যাবজর্ব করলে একরকম, ডিসিপেটেড করলে আরেক রকম, দেখবেন যে অ্যান্সার ভিন্ন আসছে। বুঝছেন কি? বুঝছি। আজকে আমাদের এই পর্যন্তই। ট্রানজিস্টর নিয়ে যত সমস্যা আছে টাইপ দিতে পারেন, সমস্যা নেই। যত সমস্যা আছে গ্রুপে দিয়ে দিবেন, যার যে কোনো বই থেকে যে কোনো সমস্যা থাকলে গ্রুপে দিয়ে দিবেন। আমাদের নেক্সট ক্লাস সলিউশন ক্লাস হবে। সোমবারে কি সেট শুরু করবেন? না, সোমবারে একটা সলিউশন ক্লাস নিয়ে নিই। রনিকলসের ক্লাসটা নিও, রনিকলসটা। কলেজ থেকে কোশ্চেনটা মানে ইয়া করি। আর যদি কারো আপডেট বই থাকে আমার একটু পিডিএফ করে দিন, বুঝছেন? অঙ্কগুলো একটু দেখা লাগবে, না দেখে হুটাট এশিয়ান কিন্তু কমে গেছে। দিয়ে দিন। আর আপনাদের যে কোনো বই থেকে ট্রিপল অ্যানালাইসিস বলেন, ক্যাপাসিটর বলেন, বা ইংলিশ রাইটারে কিছু কিছু বই আছে, এই যদি কিছু প্রবলেম থাকে গ্রুপে ডিসকাস করবেন বা দিয়ে দিবেন। আমি যতটুকু পারি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি করে দেওয়ার চেষ্টা করবো, বুঝছেন? ঠিক আছে। ঠিক আছে ভাই, তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।